ডাক্তার মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে। তারপর বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6 এবং 5:3। তারপর 37 জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয়? 5ই আগস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপডেট। ডক্টর ইউনূস সম্পর্কে যে প্রশ্নগুলো আসে, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে যে প্রশ্নগুলো আসে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এখানে আছে। আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে এই অফিসক পদে পরীক্ষা দেবেন, আমাদের এই সাজেশনটা যদি পড়তে পারেন, এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান, এগুলো প্রত্যেকটা প্রশ্নে আপনারা 100% হুবহু কমন পাবেন। এখানে যতগুলো অফিসক পরীক্ষা দিবেন, আপনারা লিখিত পদের অফিসক পদের লিখিত পরীক্ষা দিবেন, আমাদের এই সাজেশনটা আপনাদের তুফান হিসেবে কাজ করবে, মানে আগুনের মতো কাজ করবে। সেই ক্ষেত্রে আপনারা যদি ইনশাল্লাহ প্রশ্নগুলো দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শুধুমাত্র অফিস সহায়কের জন্য এক্সট্রা যে প্রশ্নগুলো আসে, এক্সট্রা শুধু এই প্রশ্নগুলো। তো এর বাইরে একটা প্রশ্ন এখানে থাকবে না, এখানে শুধুমাত্র অফিস সহায়ক পদের প্রশ্নগুলোই আছে। তো আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ আমাদের এই চূড়ান্ত সাজেশনটা দেখবেন, শতভাগ অফিস সহায়ক পদে আপনারা কমন পাবেন। এটা শুধুমাত্র অফিস সহায়ক পরীক্ষার সাজেশন। এখানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে, বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান, এবং কি সবগুলা শুধুমাত্র অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন। আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন, আমাদের এই সাজেশনটা যদি পড়তে পারেন, 100% আপনি এখানে টিকতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো, যেগুলো থেকে আপনার ইনশাল্লাহ কমন পাবেনই পাবেন। তো আপনার না টেনে আশা করি পুরো ভিডিও দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন, জব সার্কুলার চ্যানেলটাতে নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ি, এই যে দেখতে পাচ্ছেন, জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে? আব্দুল আহাদ। তো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন অফিস সহায়কের, এগুলোর বাইরে অফিস সহায়ক পদে আর কোনো প্রশ্ন করা হয় না, এগুলার ভিতরে কিন্তু অফিস সহায়কের প্রশ্ন করে। আর আমাদের এটা কিন্তু আপনি চাইলে এই অল্প কয়েকদিনে পড়ে শেষ করে ফেলতে পারবেন। 3-4 দিন যদি আপনি কষ্ট করতে পারেন, এখানে ইনশাল্লাহ টিকে আপনার জন্য কোনো ব্যাপারই না। সো আপনাকে স্ট্রাগল করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের এই সাজেশনটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ দিয়ে দেবো। তো ইনশাল্লাহ আপনারা এখানে ভালো করতে পারবেন এটা পড়লে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান, এই প্রশ্নগুলোই কিন্তু থাকবে। তো এই সাজেশনটা যারাই মনে করেন যে 20তম গ্রেডের যতগুলো সরকারি চাকরির পরীক্ষা দিবেন, প্রত্যেকটা পদের জন্য আমাদের 20তম গ্রেডের এই সাজেশনটা একদম শতভাগ কমন উপযোগী কাজ করবে। বিশেষ করে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনারা কোনো দিকে না তাকিয়ে, সময় নষ্ট না করে, আপনাদের যেহেতু পরীক্ষা 27 তারিখ, সেই ক্ষেত্রে আপনারা এখন থেকেই আমাদের এই চূড়ান্ত শর্ট সাজেশনটা পড়ে ফেলেন। এখানে কিন্তু প্রশ্ন বেশি না, আপনারা চাইলে পড়ে শেষ করে ফেলতে পারবেন 2-3 দিন ভালো করে পড়লে। আপনার মোটামুটি এখানে টিকার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা এখানে বাছাই করে হাজার হাজার প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, এগুলো রাখছি শুধুমাত্র অফিস সহায়ক পদের প্রশ্নগুলো, এবং কি সবগুলো আপডেট প্রশ্ন, 25 সালের প্রশ্ন। তো সেক্ষেত্রে এখানে আপনারা সহজে টিকতে পারবেন এই গুছানো সাজেশনটা পড়ে। সো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই সাজেশনটা নিয়ে পড়বেন। আর এখানে আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি, তাহলে আপনারা আরও বুঝবেন। যেমন এই প্রশ্নটাগুলো আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। যেমন তেবাগা আন্দোলনের জনককে? এটা হাজী মোহাম্মদ দানেশ। তারপর সাম্প্রতিক গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তো বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা আপডেট। তারপর এপাশে আসুন, এপাশে আরও কয়েকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমদ। তারপর ডাক্তার মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 2006 সালে। তো তারপরে এই প্রশ্নটা দেখেন, যেমন ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে কোন ক্লাবের খেলোয়াড়? এটা সঠিক আনসার হবে লেস্টার সিটি। তো দেখতে পাচ্ছেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। তো আপনার ইনশাল্লাহ এটা অবশ্যই পড়বেন, এটা থেকে কমন আসবে, এটার বাইরে কিছু থাকবে না। তো দেরি না করে আপনার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটা দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।